আসসালামু আলাইকুম। আপনারা থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পারছেন আজকে আমি কাকে নিয়ে কথা বলবো। এই ব্যক্তিটি অনেকের সাথে প্রতারণা করেছে, আজকে তার মুখ উন্মোচন করব। তার নাম হচ্ছে ইমাম মেহেদী। সে ফিউচার ওয়ার্ল্ডের সিইও। সে আমাদেরকে ভুয়া পারমিট দিয়েছে এবং আমাদের সাথে 3.5 মাস মিথ্যা কথা বলেছে। মিথ্যা কথা, একটা কথাও ভাই সত্য বলেনি। ওর কাছে ফাইল জমা দিয়েছিলাম আমি নভেম্বরের 7 তারিখে দেওয়ার পর ডিসেম্বরের জানুয়ারির প্রথম দিকে ইয়াসিন ভাইকে নিয়ে ভিডিও করছে যে আমাদের পারমিট আসছে। এর ভিতরে 15টা পারমিট আসছে। 15টা পারমিট কিন্তু ফেক ছিল। সে এটা নিয়ে ভিডিও করে অনেক মানুষকে সে বুঝাইছে যে তার পারমিট আসছে, এই অনুসারে অনেক ফাইল জমা নিয়েছে। এখন কথা হচ্ছে, স্ক্রিনে পারমিটটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার ফেক পারমিট। আরেকটা পারমিট হচ্ছে ইয়াসিন ভাইয়ের, এই যে দেখতে পাচ্ছেন ইয়াসিনের ফৌজদার। আরেকটি হচ্ছে বেলাল হোসেন। এই 3টি পারমিট দেখালাম। আরও কিছু পারমিট আছে, আমি দেখাবো না, এটা প্রাইভেসির জন্য। এখন আপনাদেরকে একটি ভিডিও দেখাবো যে আমরা 15টি পারমিট পেয়েছি কিনা। কি 15টা পারমিট যে ভিডিওটা পেয়েছি, এই ভিডিওটি কিন্তু উনি ডিলিট করে দিয়েছে। আমি ডকুমেন্ট হিসাবে এই ভিডিওটি ডাউনলোড করে রেখেছি। ওনার চ্যানেলে গিয়ে ঢুকবেন যে 30 এবং 33 নাম্বার ভিডিওটি কিন্তু ওনার চ্যানেল থেকে ডিলিট করে দিয়েছে। আপনার চ্যানেলে ভিডিওতে ক্লিক করবেন, তারপর ভিডিওটি দেখবেন যে এই ভিডিওটি ওনার লিস্টে নাই। ওনার ভিডিওতে দেখবেন 29, 31, 32, আবার মাঝখানে 33 নাই, আছে আবার এই 34, বলতে 30 আর 33 নম্বর ভিডিওটি উনি ডিলিট করে দিয়েছে। চলুন ইয়াসিন ভাইয়ের ভিডিওটি দেখে আসি। এর মধ্যে আমার কাছে নাম আছে বেলাল হোসেন। বেলাল হোসেন, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। এরপরে আছে এমডি মিলন প্রামাণিক। আজকে যারা ওয়ার্ক পারমিট যারা পেয়েছেন তারা পেয়েছেন সিএনসি ইলেকট্রো ট্রান্স কনস্ট্রাক্ট এসআর। এটি হচ্ছে কোম্পানির নাম। এটি শিবু শহরে রোমানিয়াতে অবস্থিত। আমরা যে আপনাদের ইতিপূর্বে যে কোম্পানিটি বলেছিলাম, টিভি ম্যানুফ্যাকচারিং কোম্পানি, এই কোম্পানিতে ইলেকট্রনিক সামগ্রী তৈরি হয়, টিভি তৈরি হয়। টিভি ছাড়াও রেফ্রিজারেটর, এসি, ওভেন এবং এই ধরনের ইলেকট্রনিক সামগ্রীগুলো তৈরি হয়ে থাকে। তো আজকে আমি কয়েকজন সৌভাগ্যবানের নাম বলবো যাদের কাগজ চলে আসছে। এরপরে আছেন সুমন রানা, উনি দোহারের, আমার মনে আছে সুমন রানাকে অনেক অনেক ধন্যবাদ। এরপরে আছে এমডি ইব্রাহিম বিশ্বাস, উনি কুষ্টিয়া থেকে আসছেন। ইব্রাহিম বিশ্বাসকে অনেক অনেক ধন্যবাদ। এরপরে আছেন আবু সাহেবকে অনেক অনেক ধন্যবাদ। এবারে আছে বেলাল চন্দ্র দে, উনি চট্টগ্রাম থেকে আসছেন। বেলাল চন্দ্র দে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এবারে আছেন এমডি নাহিদুজ্জামান, উনি ঝিনাইদহ থেকে আসছেন। নাহিদুজ্জামান ইতিহাসে প্রথম বিভাগে অনার্স মাস্টার্স পাস করেছেন। এরপরেও উনি রোমানিয়া ওয়ার্ক পারমিটে যাচ্ছেন। তাকে আমি বিশেষভাবে শুভেচ্ছা জানাচ্ছি। এমডি নাহিদুজ্জামানের সাথে আরো আছেন রাকিব মালিকা, তাকেও আমি আজকে ওয়ার্ক পারমিট পাওয়ার পরে তার সাথে আমার কথা হয়েছে, অন ক্যামেরায় শুভেচ্ছা জানাচ্ছি। এবারে আছেন এমডি মিজানুর রহমান, উনিও ওয়ার্ক পারমিট পেয়েছেন, তাকে অনেক অনেক শুভেচ্ছা। এবারে আছেন এমডি সোহেল মিয়াকে অনেক অনেক শুভেচ্ছা। এরপরে আছেন মোহাম্মদ আবুল কালাম আজাদ। উনি নারায়ণগঞ্জ থেকে আমার কাছে ফাইল জমা করেছিলেন। ওনার পারমিট চলে আসছে। আবুল কালাম আজাদকে অনেক অনেক শুভেচ্ছা। মোহাম্মদ আলী আছেন, এই মুহূর্তে উনি থাকেন হচ্ছে সুবাড্ডা, কেরানীগঞ্জে থাকেন। মোহাম্মদ আলী একজন বাবুর্চি। উনি যখন ফাইলটি জমা করেন, তখন ফাইলটি জমা করে আমার কাছে মানি রিসিপ্টও চাননি, কোনো ডিড এগ্রিমেন্টও চাননি। উনি এত ভাবে আমাদেরকে বিশ্বাস করেছেন মোহাম্মদ আলীকে। আজকে তার পারমিট পাওয়ার পরে আমার খুবই আনন্দ হচ্ছে মোহাম্মদ আলীর এই পারমিটটি আসার জন্য। মোহাম্মদ আলীকে অনেক অনেক শুভেচ্ছা। এবারে আমরা পেয়েছি রুবেল মিয়াকে অনেক অনেক শুভেচ্ছা। রুবেল মিয়া ইতিমধ্যে পারমিট পেয়ে গেছেন এবং কোম্পানির নিউ লেটার পেয়ে গেছেন, অ্যাপয়েন্টমেন্ট লেটার। এবারে আছেন শাহিন আহমেদ আমাদের ঢাকা বাড্ডা থেকে এসেছেন। শাহিন আহমেদকে অনেক অনেক শুভেচ্ছা। তোমার পারমিট চলে আসছে, খুব দ্রুত আমাদের সাথে তুমি যোগাযোগ করো। এই ছিল আজকে আমাদের সমস্ত পারমিটগুলো। আপনারা নিশ্চয়ই ইয়াসিন ভাইয়ের ভিডিওটি দেখেছেন। এর ভিতরে কিন্তু আমার নাম সহ আরো 15 জনের নাম উল্লেখ করা হয়েছে। তো আশা করি বুঝতে পারছেন যে এই পারমিটগুলো সে পেয়েছে। কারণ এই পারমিটগুলো কি ভুয়া নাকি না আমি একাই ভুয়া পেয়েছি দেখে ভিডিও করছি, এর প্রমাণ স্বরূপ আরো দেখাচ্ছি। এখন আমি একটা ভিডিও দেখাবো, ভিডিওটি দেখুন। আমার ছোট ভাই মিস্টার সোহাগ, এদিকে আসো। আপনাদের জানানোর জন্য বলছি, উনি ফিউচার ওয়ার্ল্ডের একজন কর্মকর্তা। তুমি সালাম দাও। আসসালামু আলাইকুম। ফিউচার ওয়ার্ল্ডের একজন কর্মকর্তা এবং একজন ডিরেক্টর, মালিক পক্ষ, এবং উনি নিশ্চয়ই ভিডিওটি দেখে আসছেন যে এই ভিডিওটি যে ব্যক্তিটি দেখলেন, এই ব্যক্তিটি হলো ওনার ছোট ভাই ইমাম গাজ্জালি সোহাগ। ওনার বিষয়ে আমি জানি না, উনি হিসাবে ওনার চেয়েও ভালো, কিন্তু ওনার ছোট ভাই ওনার বিষয়েও কিছু কথা বলবে। আপনারা চলুন ভিডিওটি দেখে আসি। এক এজেন্ট ভিডিওতে বলাবলি করছে, তার সুনাম নষ্ট করে তার আত্মীয় তার আশেপাশে একই ব্যবসা প্রতিষ্ঠান দিয়ে তার ক্ষতি করছে। কারো ক্ষতি কেউ করে না, নিজেই নিজের ক্ষতি করে। আপনি তো আপনার ক্ষতি করছেন। আপনার ভিডিও পর্ব নাম্বার 30-এ ওয়ার্ক পারমিটের সাকসেস ভিডিও দিয়েছেন। এই ভুয়া ওয়ার্ক পারমিট পেয়ে এত খুশি হন কেন বুঝলাম না। তারপর অনেক গ্রাহকদের 2 থেকে 3 মাস পার হয়ে গেছে যাচ্ছে, যাদের জমা স্লিপই দিতে পারলেন না। বাহ, আপনার কি সুনাম আছে নাকি যে আমি আপনার সুনাম বিক্রি করছি? পাথরে তা দিলে যেমন বাচ্চা ফোটে না। আপনি যে মাধ্যমে পাসপোর্ট জমা দিয়েছেন, আগামী 1 বছরও
ভিসা হবে না, কারণ ভিসা তো দূরের কথা, এখন পর্যন্ত যাদের 3 মাসের অধিক সময় পার হয়ে গেল জমার স্লিপই দিতে পারেনি, পেরেছেন কিছু ভুয়া ওয়ার্ক পারমিট আনতে। তাই অন্যের বদনাম না করে নিজের চক্রায় তৈরি দেন, নিজের সুনাম অর্জন করে তারপর শরীরকে লাফিয়ে জাপিয়ে নাচন ভঙ্গিতে তারপর ডায়লগ দিন। নিশ্চয়ই ভিডিওটি দেখছেন। এই পারমিট যে ভুয়া, ওনার ভাই কিন্তু তার প্রমাণ দিয়েছে। এই কথাটা ওনার ভাই বলছেন, ভাই আমি একা ধরা খাইছি না, আমার মতো 15 জন ধরা খাইছে। আবার অনেকে ফাইল দিচ্ছে 3 মাস 4 মাস ঘুরছে, 4 মাস 3 মাস ঘুরার পরে উনি এই টাকাগুলো নিয়ে কি করছে, উনি এই টাকাগুলো অন্য একটা ব্যবসায় খাটাচ্ছে। বিশ্বাস হয় না? আচ্ছা বিশ্বাস করবো। আরো কিছু বলি আপনাদেরকে। এখন উনি যে এত সুনাম অর্জন করেছে, দেখেন তো 7 জন লোক পাঠাইছে, 7 জন লোক কিন্তু সাপ্লাই কোম্পানিতে পাঠাইছে। একজন লোকও কিন্তু উনি মূলত কিন্তু এছাড়া অন্য রোমানিয়াতে আর কোনো লোক পাঠায় নাই। যাদেরকে পাঠাইছে সাপ্লাই কোম্পানিতে পাঠাইছে। সাপ্লাই কোম্পানি থেকে তারা অনেকে পালিয়ে গেছে, অনেকে কষ্ট করে অন্যভাবে মুভমেন্ট করছে, কিন্তু তারা একবারও তার কাছে ফাইল ও তার আত্মীয় স্বজন জমা দিবে এরকম ভাবে তারা দেয় নাই। কিন্তু সে যে কিরকম প্রতারণা করছে মানুষের সাথে, মানুষের টাকা নিয়ে সে অন্য বিজনেস করতেছে। এখন তারা যে সাপ্লাই কোম্পানিতে গিয়েছে, আপনাদেরকে এই ভিডিওটি ওনার ভাইয়ের মুখ থেকে শোনাবো। আমি তো বললাম ভাই আমার মুখের কথা, ওনার ভাই বলবে, ওনার ভাইয়ের মুখ থেকে শুনে আসো। আপনি আগে কয়জন লোক পাঠিয়েছেন, তারা কি সাপ্লাই কোম্পানিতে গেল নাকি সরাসরি কোম্পানিতে কাজ করছে, এবং যাওয়ার পর থেকে এ পর্যন্ত কারা কোথায় আছে সবই আমি জানি। তাই আমার সাথে ভিডিও কলে কথা হয়। আপনার কপাল ভালো যে তারা সাপ্লাই কোম্পানি থেকে অন্য কোথাও পালিয়ে চলে গেছে, থাকলে বুঝছেন যে কি জ্বালা। নিশ্চয়ই আপনারা ভিডিওটি দেখছেন, যে ভিডিওটি দেখার পর আপনারা বুঝতেই পারছেন যে উনি যে 7 জন লোক রোমানিয়াতে পাঠিয়েছিলেন, সেই 7 জন লোক সাপ্লাই কোম্পানিতে গিয়েছে। এখন আপনাদেরকে আমি আরেক কিছু কথা বলতে চাচ্ছি। উনি যে টাকাগুলো নিয়ে কি ব্যবসা করে, কিভাবে ইনভেস্ট করে, কি করে আমি সঠিকভাবে জানি না, কিন্তু যতটুকু জানতে পেরেছি ততটুকু আপনাদের সামনে বলি। ভাই ওনার কাছে প্রায় 200 থেকে 250 প্লাসের উপরে ফাইল আছে। যদি 250 ফাইল হয়, 250 ফাইলের আপনার 50,000 করে হলে 250 ফাইলের প্রায় 1.5 কোটি টাকা, প্রায় 1,25,00,000 টাকা আসে। তো উনি যদি 25 লাখ টাকা কারেন্টে বা 50 লাখ টাকা কারেন্টে রেখে দেয়, আর 1 কোটি টাকা যদি উনি করেন, যে সে মানুষের সাথে 3 মাস যে 2 মাস যে এগ্রিমেন্টগুলো করছে, এগ্রিমেন্টের সাথে সে মানুষের সময়গুলো নষ্ট করছে, মানুষকে ধোকাও দিচ্ছে। সে বলছে যে আজকে দেব কালকে দিব, এরকম ভাবে বলছে যে পারমিট দিবে, অথচ কিন্তু সে একটা লোকও পাঠাইতে পারে না এই 6-7 মাসের মধ্যে। যাও পাঠাইছিল ওটা কপাল ভালো ছিল, এটা অন্য কারো মাধ্যমে, সে কিন্তু রিয়েল কোনো এজেন্টের মাধ্যমেও কিন্তু পাঠায়নি, সে নিজে প্রসেসিং করছে, তো সে ওইভাবে পাঠাইছে। এখন দেখেন সে কত বড় প্রতারক, আপনারা বলেন না। এখন যে আপনারা ফাইল দিবেন ওর কাছে, ওর কতটুকু বিশ্বাস করবে? আমি চ্যালেঞ্জ দিলাম, হয় 30 এবং 33 নাম্বার ভিডিও ডিলিট করে ফেলাইছে, এই ভিডিওগুলা কেন ডিলিট করছে এই নিয়ে একটা ভিডিও করো। এখন আপনাদেরকে একটা ভিডিও দেখাবো যে ওনার ভাই বলছে যে উনি এই টাকাগুলো নিয়ে কোন কোন ব্যবসায় কোন কোন খাতে ব্যয় করছে, কিছু ইঙ্গিত দিয়েছে। চলুন ভিডিওটি দেখে আসি। ইতিমধ্যে কিছুদিন যাবৎ অনেক এজেন্ট ভিডিওতে বলতে শোনা যায় আমি খুব ভালো এজেন্ট, অন্য এজেন্টরা সবাই দালাল, বা অনেকে বলেন আরও তো অনেক এজেন্সি আছে, তাহলে আমার কাছে কেন আসছেন? সকলের উদ্দেশ্যে আপনি কিছু বলুন, ভিডিওতে এসব কথা বলা বলি করে ফাইল জমা দিন। আশা করি এরকম ডায়লগ থেকে বিরত থাকবেন, কারণ আপনারা কোন কোন ক্লায়েন্টদের সাথে কি করছেন, তাদের টাকা মেরে দিচ্ছেন, অনেক পরিমাণ ফাইলের অগ্রিম টাকা নিয়ে অন্য ব্যবসায় খাটাচ্ছেন, কাজে লাগাচ্ছেন। সবারই সিভি এবং সকল তথ্য পাই টু পাই আমার কাছে আছে, অতএব এগুলো যেন প্রকাশ করতে না হয়। অতএব এ থেকে আপনারা বিরত থাকুন এবং সাবধান থাকুন। সে ভিডিওটি দেখলেন এবং ভিডিওটি দেখার পর বুঝতে পারছেন ওনার ভাই বলছে উনি টাকা পয়সা দিয়ে কি করে। কিছু হলে আপনারা বুঝতে পারছেন। ভবিষ্যতে ইনশাল্লাহ ওনার পিছনের যত রহস্য উন্মোচন করা লাগে ইনশাল্লাহ